ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওতে ব্যবহৃত সমস্ত চরিত্র কাল্পনিক এবং ভিডিওতে ব্যবহৃত সকল ভাষা এবং কথোপকথন শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। কাশেম ভাই, আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? মফিজ ভাই, আপনি তো জানতেন বক্সটা ছাড়া আমি কতটা অসহায়। বক্সটা ছাড়া আমি একবারে করতে যাই না। করতে মানে কাশেম ভাই, আপনি কি করার কথা বলতেছেন? হাঁকতে যাই না আর কি, হাঁকবে। হাঁকতে নাকি অন্য কিছু করতে? আচ্ছা কাশেম ভাই, চিন্তার কোনো কারণ নাই। আমার কাছে ভালো সিআইডির নাম্বার আছে, আপনি একটু দাঁড়ান, আমি সিআইডি কল লাগাইতেছি। হ্যালো জান, না 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 না, তোমার কিন্তু এটা ঠিক হয় না। আজকে বলছিলাম তোমারে নিয়ে আমি রুম ডেটে যাবো, কি যে একটা ফিলিংস তো তুমি জানো। না 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 না, তোমার এই বিষয়টা আমি মানতে পারলাম না। জানি এটা রোজার মাস, তারপর তুমি আমার ফিলিংস বুঝো না। খুবই কষ্ট পেলাম, তোমার দরকার ছিল আজকে রুম ডেটে আসার। না কাশেম ভাই না, আপনি সিআইডিকে কল দেন না। সিআইডি এসে আমাদের দেশের কলঙ্ক। আপনার দরকার হলে পুলিশকে কল করেন। আচ্ছা, আমার কাছে পুলিশের নাম্বার আছে, আমি পুলিশে কল লাগাইতেছি। আর জানো তুমি এমনিতেই আমরা কেস পাই না। হ্যালো পুলিশ। না না, আমরা সিআইডি থেকে ইন্সপেক্টর দয়া বলছি। না না না, আমরা ইন্সপেক্টর কালাফাটানের কাছে কল দিয়েছিলাম, কারণ উনি আমাদের কেসগুলো খুব ভালোভাবে সলভ করে, তাই। আর আমাদের হাতে একটা কেস ছিল। কেস? কেস? দয়া কেস? স্যার আপনি জেম বুক আমাদেরকে কেসটা দেন স্যার। স্যার আমরা রোজার মাসে ভালো কিছু খাইতে পারি না স্যার। আমরা রোজার মাসে পানি খেয়েছি, এরি খাই স্যার। তারপর রোজা রাখি স্যার। অভিজিৎ তুমি সরো, ওইদিকে এসিবি আলার পুতু করে বাট পারি। নাম আমার বিদ্যমান এসিবি, করি শুধু বাটফারি। আমরা আছি এক বাট পারি এসিবির লগে। যেভাবে হোক বাটফারি করে কিছু খেতে হবে। এই দাঁড়া, তোকে এটারে আমি ডাবল করে দিতেছি। আমাকে সব শেষ। আরে দে, আরে দে, ডাবল করতেছি। উই দেখ, ডাবল হয়ে গেছে। তোরা দেখতে থাক, আমি এনে ফালাই। চালা ফকিনি আমার জুসটা লয়ে গেছে। আরে বেটা, এসব তো আমার স্বাভাবিকের কাজ, সমস্যা নাই। না, আমাদের পুলিশকেই লাগবে, কারণ ইন্সপেক্টর পাঠান ছাড়া এটা কেউ সমাধান করতে পারবে না। আমার নাম দয়া, কোন আলার পুতু কয় না, আমার প্রতি একটু মায়া। আরে দয়া, তুমি আমার কাছে দাও, দেখো আমি কি করি। দাও। হ্যালো, আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন, আমরা আসতেছি। এত জোরাজোরি করতেছেন কি লিগা? কেস দেবো না। হ্যালো দয়া। কাশেম ভাই, আপনার এটা দেখতেছি, আপনি চিন্তা করেন না। মফিজ ভাই আমার বক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়া, এটা কি আমাদের রেসিপি স্যার না? মনে হয় তো সন্দেহ সন্দেহ লাগে। চলো দয়া, গিয়ে দেখে আসি। স্যার রোজার মাসে এগুলো কি? অভিজিৎ, আমি তো এটা টেস্ট করতেছিলাম, আর এটাতে কি কি উৎপাদনে তৈরি হয় ওইটাই আমি দেখতেছিলাম। আরে এটা আমি খাই না, এগুলো তো বাচ্চারা খায়। এই দেখো, ফালাই দিলাম। আল আর ভূতের বাট পারে কমবে না। স্যার এত কথা বাদ, আজ থেকে 5 মিনিট 45 সেকেন্ড আগে আমরা একটা কেস পাইছি। এই কেসটাই সমাধান করতে হবে, চলেন স্যার। অভিজিৎ, তুমি হয়তো জানো না, আজ থেকে 2 মাস আগে আমি 2 আঙ্গুলের ব্যবসা শুরু করছিলাম। যাই হোক, তো তোমরা ইনভেস্টিগেশন করার জন্য যাও, আমি গোডাউন থেকে R15টা নামিয়ে নিয়ে আসতেছি। যাও। উফ উফ উফ, কি গরম এখানে, শুধু গরম আর গরম, জ্বালাতনে পাচ্ছি না। উফ, এই হ্যান্ডসাম বয়টা আবার কোথা থেকে আসলো? কি যে সুন্দর বাইক চালাচ্ছে। লুচ্চা বেটা মেয়ে দেখলে বাইক চালানোর হুঁশ থাকে না।
দয়া অনেকদিন পরে একটা কেস পেয়েছি, এটা আমাকে সমাধান করতেই হবে। আরে স্যার, গেটটা তো লক করা। দয়া, গেটটা লক করা তার মানে বুঝতেছ? না স্যার, গেটটা লক করা তার মানে কেউ গেটটা লক করে গেছে। আলার পুত গরিবের রেসিপি, গেট তো লক করে, এটা তো আমিই দেখতেছি। আবার এসির পাট মারা সাউয়ার ভূ এমন এমন কইরা। দয়া, এই জীবনে প্রথম তোমার ট্যালেন্টের উপরে কোনো একটা কাজ আসছে, এই দরজা তোমার ভাঙতেই হবো। আর এইসব গেট তো আমার কাছে ভাঙতে কোনো ব্যাপারই না। পৃথিবীতে এমন কোনো গেট তৈরি হয় না যেটা আমি ভাঙতে পারি না, শুধু এইটা স্যার। দয়া, আমি বুঝতে পারছি তোমার শরীরে আর আগের মতো জোশ নাই, তাই এই ছোটখাটো বিষয়টা আমারই হ্যান্ডেলিং করতে দাও। দেখো আমি কি করতে পারি। মা, আরে এটা তো সিটকারি। আরে স্যার, এটা তো ভিতর থেকে আটকানো ছিল, যাচাই না করে শুধু শুধু বালপাক নামি করলো। চলো দয়া। স্যার, শুধু শুধু বালপাক নামি করতে গেলেন। দয়া, এত দিকে দেন না দিয়া তুমি কেসের দিকে দেন দাও। আপনারা কারা? দয়া, আমরা কারা ওরে বলো। আমরা সিআইডি থেকে দয়া অ্যান্ড মিস্টার অভিজিৎ বলছি। হাল আর ভূত তো করে না মানা করছিলাম। দয়া, আমি করে কি মানা করছিল? না, এই কেসটা আমরাই সমাধান করবো। তাহলে ঢুকো দয়া। আরে তোকে তো মানা করছিলাম, আবার আই লিখে। আপনাদের কি কেস আছে ডিটেলস গুলো তাড়াতাড়ি বলেন, আমাদের হাতে সময় কম, আমাদের আরো অনেক কেস আছে, ওগুলো সমাধান করতে হবে। তাহলে তোরা আগে ওই কেসগুলো সমাধান কর, আমারে মাফ কর। আমাদের দিয়ে কেস সলভ করালে অনেক উপকার আছে। দয়া, তুমি বলো। উপকার? ও ও অনেক উপকার আছে। এক, আমাদের দিয়ে কেস সলভ করালে টাকা কম লাগবে। দুই, নাস্তা দেওয়া লাগবে না। রোজার মাসে তো করে নাস্তা খাইতে দেবো কি? মফিজ ভাই, পুলিশকে কল দিয়েছিলাম, পুলিশ তো আমাদের কেসটা নিতে আসে না। কেসটা সিআইডি করে দেন, আমরা মনে কেসটা পারবো। চলো দয়া, আমাদের হাতে আরো অনেক কেস আছে, আমাদের হাতে সময় কম, ওইগুলো আগে সলভ করি। চলো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। কেসটা আমি আপনা করে দিতে আসি, কিন্তু এই কেসটা যে আপনা করে দিতে আসি এটা কাউরে বলা যাবে না। পুলিশ কোনো মতে আমাকে কেসটা নিতে আসে না, তাই আপনা করে দিতে আসি। তো বলেন আপনাদের কেসের ডিটেলস গুলো। দয়া, এই ধরো, তুমি লেখা শুরু করো। চলো দয়া, আমাদের কেসের ইনভেস্টিগেশন করতে হইব। স্যার, দরজাটা তো দেখা যায় অনেক মজবুত, লাখ লাখ টাকা মনে হয় দরজার পিছনে খরচ করছে, এই দরজা মনে হয় ভাঙা সম্ভব না। না না অভিজিৎ, আমাদের দয়া থাকতে এত টেনশনের কোনো কিছু নাই। দয়া, তুমি দেখিয়ে দাও অভিজিৎকে তোমার কথা ক্ষমতা। জি স্যার। আচ্ছা অভিজিৎ, ও এতক্ষণে দরজা ভাঙুক, আমরা দুজনে একটু আরাম নেই। স্যার, আমি বসবো স্যার। আরে একজন একজন করে, তুমি পিছন থেকে টাকা দাও। স্যার, এরপরে কিন্তু আমার দিতেই হবে, এর আগের বার আমি এমন ফাউল করছেন, আমার কিন্তু দিতেই হবে এরপরে। স্যার, চলেন চলেন চলেন। মুভ মুভ মুভ। দয়া, তোমার কি হয়েছে, কি হয়েছে? অভিজিৎ, আমার মনে হয় দয়ার হাড় একটা ভেঙে গেছে, ওর হাড়ের চিকিৎসা করাতে হবে। কারণ চাই দেখি, তুমি বসো, তুমি বিশ্রাম নাও। অভিজিৎ, তুমি দেখো তার কা পাওয়ার। স্যার, আপনি যায়েন না, বাকনামি করতে যায়েন না, যায়েন না। অভিজিৎ, ধরো আমায়। স্যার, স্যার উঠেন, উঠেন। স্যার, আপনারা কইছিলাম আপনি পাকনামি করেন না, তারপরে পাকনামি করেন। আচ্ছা যাই হোক, বাড়ির মালিককে কল লাগাও। এই গেটে নক করলো কে? গেটটা নক করছে কে? মানে গেটটা নক করছে আমগো। স্যার, আমারে মারলো কি লিগা? অভিজিৎ, তুমি হয়তো জানো না,
নেতারা মার খায় না, এত সাঙ্গু ভাঙ্গুরাই খায়। তো ওইটাও বিষয় না যে আপনার গেট অনেক দামি, তো আমরা দেখতে আসছি কি আপনার গেটে এমন কি মূল্যবান রত্ন রেখেছেন। আমাদের গেটের সামনে আসে, আমাদের দরজা খুলে এলো, আমাদের দয়ার 3টা হাড় ভেঙে গেছে, আর এখানে থাকে দয়া, এখানে না। আরো অনেক কিছু ভাঙছে। তো আমরা এমনি আসছিলাম আপনার সাথে সাক্ষাৎ নিতে। হ্যাঁ অভিজিৎ, মুভ, চলো। স্যার আমাকে কেস আরে অভিজিৎ, তুমি অনেক পাওয়ারফুল লোক, তাই প্রাণের চেয়ে কেসটা বড় না, জান বাঁচতে হলে আগে পালা। মুভ মুভ। স্যার নেতা মানুষের দরকার আছে, আমার এমন জোরে সিআইডি রে মানে না নেতা। এটা অভিজিৎ, তোমার শুধু মারে না, আমার কমরটাই ভাঙছে। আসো বসি। একটু হাত লাগাও, বলো। আপনি জীবনে মনে হয় তোরা ক্ষতি পারেন না। কার বড় সাহস আমার বিএমডব্লিউ গাড়িতে হাত দিয়েছে, ওই হাত দিয়েছে নাকি? আমি বিলে হাত দিই না, দাঁড়াও, ওর দেখা যাচ্ছে, এবার দিতে যাও। এই জনগণবাসী, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমাদের একটি ভিডিও আপলোড দিয়েছি, এই ভিডিওটা আমাদের রমজান মাসে করা হয়েছিল। তো আমাদের রমজান মাসে ছাড়ার উদ্যোগ ছিল, কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে আমরা রমজান মাসে ছাড়তে পারিনি, তার কারণে একটু লেট হয়ে যায়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনাদেরকে আমরা বিনোদন দিতে পারি, তাহলে আমাদের একটি ছোট ভাই বা বন্ধু হিসেবে একটি লাইক অ্যান্ড একটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের উৎসবেই আমাদের আগামী দিনের পথ চলা।